একজন কৃষক কত কষ্ট করে ফসল ঘরে ওঠে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা তো কৃষকদের গালিগালাজ করেন, কিন্তু কৃষকেরা যে কত কষ্ট করে ফসল আবাদ করে বা চাষ করে তারাই কিন্তু সেটা জানে। আবার এই দিকে সেটা শুধু একটা ফসল দিয়েই কিন্তু আপনাদের নমুনাটা দেখাবো, তাহলে বুঝতে পারবেন যদি আমার এই ফুল ভিডিওটা দেখতে। ভিডিওটা একটু বড় হবে, চান বা পারেন ধৈর্য সহকারে দেখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রায় আজ 1 মাস ধরে কি পরিমাণ যে বৃষ্টি হচ্ছে, আগে আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি যে একদিনের বৃষ্টি। আমি মায়ের বাড়িতে যখন এসেছি তারপরে যে দুপুরবেলাতে এসেছি ৩টার দিক থেকে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা বৃষ্টির মধ্যে মনে হচ্ছে যে প্রায় আমার ঘর পর্যন্ত উঠে এসেছে। আপনাদেরকে আমি কিন্তু আখের ভুঁয়ে গিয়ে দেখিয়েছি কি পরিমাণ পানি কিন্তু হয়েছে। তার পরের দিনে দেখতে পেলেন প্রথমেই ভিডিওর শুরুতেই যে কি সুন্দর কিন্তু আবার শুকিয়েও গিয়েছে। তো অনেক দিন পর প্রায় আমি আসার ৪-৫ দিন পর আবার রোদ বের হয়েছে। তো এই সুযোগে এগুলোকে কি বলে আপনারা কি চিনতে পারছেন? যদি চিনতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। এগুলো আমি বলে দিচ্ছি, এগুলো হলো তিল। তো তিলগুলো প্রায় আজ ১ মাস ধরে কিন্তু আমি এসে দেখতেছি যে বড় পালা দিয়ে রাখা হয়েছে। তো রোদ বেরোনো দেখে এই যে এই জালগুলোকে সুন্দরভাবে বড় উঠানের পুরে বা খোলার পুরে কিন্তু মেলে দেওয়া হয়েছে। রোদে মনে করেন যে একটা, একটা করে মেলে দেওয়া হয়েছে বড় জায়গা। যেহেতু তাড়াতাড়ি রোদ পেয়েছে, গৃহস্থর মুখে বা একজন কৃষকের মুখে যে কতটা হাসি এবং আল্লাহ তাআলার দরবারে কতটা যে শুকরিয়া আদায় করছে সেই ব্যক্তি বা সেই কৃষকেরাই কিন্তু জানে। আমি যখন মায়ের বাড়িতে আসতেছিলাম রাস্তার উপরে দেখতেছি প্রায় আড়ম্বাড়ি পার হয়ে এই যে শুধু রাস্তার উপরে নেড়ে দিয়েছে, কিন্তু কোনো রোদের আভাস বা রোদের চিকিৎসা তেমনও কিন্তু বের হয়নি। কিন্তু দেখছি যে এত পরিমাণ পচে গিয়েছে, গাড়ি চলতেছে, পুঁতে যাচ্ছে রাস্তার মাঝখানে। তো দেখেন কত কষ্ট করে কিন্তু বের করে কত জায়গাতে কিন্তু ভাগ, ভাগ করা আছে। আর এই দেখেন শুকনো, কি সুন্দর শুকনো। আগের দিনে বৃষ্টি হয়ে একদম পরিপূর্ণ হয়ে গেছিল। আর এখন দেখেন কি সুন্দর শুকনো। আর আল্লাহ তাআলা অনেক সুন্দর কিন্তু রোদ দিয়েছে ঝিলমিল। তারপরেও কিন্তু আকাশে মেঘ। কৃষকেরা ভয়েও আছে। আমার আম্মু আব্বু অনেক টেনশন করতেছে যে আল্লাহ কখন বাবার বৃষ্টি দেয়। এদিকে একটা ব্রয়লার মুরগি আমাদের বাড়ির মধ্যে ঢুকছে, তো আমি এটাকে বের করে এখন বাইরে দিয়ে আসবো। কারণ কার বা মুরগি তার তো ঠিক নাই, সে ব্যক্তি হয়তো টেনশন করবে। তো মুরগিটা একদম ধরলাম তো কিছু বলল না। ধরার আগে যে ছটফটানি করলো, তো তারপর আমি সেটাকে দিয়ে আসলাম। আমার আম্মু খুবই অসুস্থ, আপনারা জানেন না, আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তো এখন আমার আম্মু আলহামদুলিল্লাহ একটু সুস্থ। তারপরে শরীরে অনেকটা দুর্বলতা, কেননা তিনি অ্যান্টিবায়োটিক খাচ্ছে। তো অ্যান্টিবায়োটিক খালে শরীরের অনেকটা ক্ষতি হয়। তো এখন কি আর করবে বলুন? গৃহস্থ মানুষ, তাদের কাজ করতে হবে। পরের দিনকে ঘরবাড়িতে শুকিয়ে-টুকিয়ে এগুলো কিন্তু আবার উঠানো হয়েছে। বৃষ্টি শুরু হয়ে গেছিল। তারপরে দেখেন এটা পরের দিনকার সকালের ভিডিও, কিন্তু এই দেখেন এভাবে কিন্তু পালা করে রাখা হয়। ভাপে সেটাকে ইয়ে হ অ মানে যতক্ষণ পর্যন্ত নরম না হয় ততক্ষণ পর্যন্ত তো তিলগুলো বের হয় না। কারণ তিল তো একদম মনে করেন ফুলের মতো পাপড়ির মধ্যে আবদ্ধ থাকে। পরে যখন বাহিরে রোদের মধ্যে দেয় তখন কিন্তু আবার। এদিকে আমার মা এত পরিমাণ অসুস্থ, তারপরেও দেখেন গরু ছাগলের টেনশনে তিনি কিন্তু বাঁচে না। তো আপনার মায়েরা বাবারা কেমন কি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হলো পরের দিনকার ভিডিও। আকাশটা অনেক সুন্দর এবং হালকা রোদের চিকিস এবং কিছু, কিছু জায়গাতে আবার মেঘলা। তো এর মধ্যে আম্মু বলতেছে যে আমি আবার বের করে দিই। ওই পাশে দেখতে পাচ্ছেন ওটা আমার হলো চাচাতো ভাই, যেটা একটু মাথায় সমস্যা বা পাগল বলতে পারেন এক কথায়। তো এখানে আমার ছেলেকে নিয়ে আমি অনেক দুষ্টুমি করলাম। তো এখানে আরেক ছেলে এবং আরেক ছেলে দুজন মিলে, ২ যমজরাই মিলে এটা নিয়ে এসে খেলা করতেছে। এটা কিন্তু কি আপনারা গেস করুন তো এবং বলুন তো এটা কি? তো এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, তাই না? এরকম গিফট আপনারা কে কাকে দিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। যারা প্রেম করে বা ভালোবাসে ওরা খেলতেছে। কিন্তু এটা যে কত একটা মূল্যবান জিনিস, বা যারা লাভ ম্যারেজ করছে তারাই জানে। তো এটা আমার বোন কিনে নিয়ে এসেছিল। তো ঘরে রাখছে। এখন আমরা যেসবগুলো আমার বাবার বাড়িতে করেছি সেগুলো এখন আমাদের বাচ্চাদের খেলনার জিনিস হয়ে গেছে। তারা তো আর কি সেটা বোঝে না। তো যাই হোক, খেলছে খেলুক, তাতে সময় তো পার হবে। তা এই দেখেন এদিকে রোদের বেরোনো দেখে পুরা এরিয়াতে আমি জালটা বিছিয়ে দিয়েছি। আমার ছেলেরা খুব আনন্দ করতেছে। আমি আর আমার বাবা মিলে আমার আম্মু ওদিকে রান্না করতেছে। তো আমার বোনের হাসব্যান্ড ওয়াইফের জন্য আমার আম্মু ওদিকে ময় মসলা করে দিচ্ছে। আমি এরপরে চলে যাব রান্না করতে। তো এই দেখুন বের করে দিয়েছি এই তিলগুলো। গতকালকে যেই নেড়ে দিয়েছিলাম তিলের বড়, বড় যেই আ ইয়েগুলো, সেই গাছ থেকে ঝরে, ঝরে এই তিলগুলো কিন্তু বের হইছে। এবং এরপর থেকে দেখেন যে তিলের ফলগুলো কিন্তু ঝরে গিয়েছে। এখন এটার থেকে
তিলগুলোকে মানে তিলগুলোকে নিচে রেখে এই ফলগুলোকে উপর থেকে ঝেড়ে বাইরে এখন রেখে দেবো। মানে এগুলোর মধ্যেও কিন্তু তিল আছে, তিল কিন্তু নেই। কত কষ্ট করে মানে তিল মনে হয় 4-5 দিন ধরে নেড়ে এগুলো কিন্তু বের করছে। আর আমি কিন্তু বাড়িতে অলরেডি চলে আসছি। এসে আমি কি করছি, কোথায় গেছি নেক্সট ভিডিও আপনারা দেখতে পাবেন। তো হ্যাঁ, চলে এসেছিলাম বিপদে পড়ে। আবার যাইতে হবে আম্মুর কাছে। কারণ আম্মুর শরীরটা অনেক খারাপ। 4-5 দিন বাড়িতে থাকার পর আমি কিন্তু আবার যাবো। তো এদিকে বের করে দিয়েছি, বাবা ওইদিকে বের করে দিচ্ছে। আম্মু বলছে, "তুমি যেয়ে রান্না করো, আমি এদিকে বের করে দিচ্ছি।" এদিকে এসে দেখেন কি সুন্দর করে ঘরোয়া সমস্ত মসলা দিয়ে আমি এখন রান্না করব খাসির গোশ। এখানে ১ কেজি পরিমাণ খাসির গোশ আছে কোরবানির, যেটা বাবারা দিয়েছিল। ছোট বোনের জন্য রান্না রেখে দিয়েছে। এখন ছোট বোনের ওখান থেকে মানে ২ কেজি ছিল, ১ কেজি রাখা হলো, বোন এসে খাবে এবং ১ কেজি রান্না করা হলো আমাদের জন্য এবং ছোট বোনের হাসব্যান্ডের জন্য। তো খাসির গোশত রান্না করতে, করতে ২-৩ কুটা আমি কিন্তু খেয়ে নিয়েছি। কারণ দেখতে কিন্তু ভালো লাগতেছে আর অনেক সুন্দর হাড্ডি এবং গোশগুলো অনেক সুন্দর ছিল। আর কালারটা কত সুন্দর এসেছে, তাই না? কালার আসলে রান্না করার ক্ষেত্রে কালার দেখলে বোঝা যায় যে আসলে রান্নাতে স্বাদ হয়েছে কিনা। যা বলবে নানি তাই শুনতে বাধ্য। এই দেখেন বাচ্চারা সবাই খেলছে। এর মধ্যে আমার আম্মু ২ কেজি আবার পেয়ারা নিয়েছে। আমি আমার আম্মুর উপর রাগারাগি করলাম যে, "তুমি এত পেয়ারা কেন নিয়ে এসেছো?" তো কইছে, "তোমার ছেলে পা চাপে ধরে বলতেছে, 'নানি আমাকে পেয়ারা নিয়ে দাও।' আমি নিয়ে দিছি।" আর এদিকে আমি কিন্তু ঘরবাড়িগুলো পরিষ্কার করতেছি। কারণ তিলগুলো সবকিছু বাইরে দেওয়া হয়েছে জন্য আমি ঘরবাড়িগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। বিছনা খাতাগুলোকেও গুছিয়ে নিয়েছি। কেননা আমার আম্মুর উপরে তো ফেলে রাখলে চলবে না। কিন্তু আমারও কেমন যেন হয়েছে জানেন? আমার আম্মু ভোরে মানে তাহাজ্জুদের নামাজ পড়ছে ৩টার ওদিকে নামাজ কালাম পড়ে আল্লাহ জিকির আজগার করে ৪টার আজান যখন ফজরে দিয়েছে তারপরে কিন্তু নামাজ কালাম পড়ে আবার কিন্তু রান্না করেছে। তো রান্না করছে, আমি কিন্তু উঠি নাই। আমি ৮টার পরে ঘুম থেকে উঠে বাবার সঙ্গে উঠে এই কাজগুলো পরে করছিলাম। তো আমি গৃহস্থর মেয়ে বলতে আমাকে যদি একটু দেখিয়ে দেওয়া হয় বা আমি অনেক কিছুই পারবো। তো আমার বাবার আমরা ৪ টা মেয়ে ছিলাম। আমার বাবা কিন্তু আমাদেরকে সেভাবে কাজ করতে দেয়নি বা শিখায়নি। তারপরেও কিন্তু করি। যতটুকুই পারি আলহামদুলিল্লাহ। কিন্তু গৃহস্থর একটা কথা কি জানেন? যদিও ফসল ঘরে আসুক বা না আসুক, যতটুকুই আসুক ততটুকুই কিন্তু আলহামদুলিল্লাহ। কিন্তু আমি দেখতেছি আমার বাবাকে যখন আবাদ তারা করে, চাষ করে কিন্তু কোনো লাভই হয় না। হ্যাঁ? তারা যে পরিমাণ চাষাবাদ করে, যে পরিমাণ টাকা-পয়সা জমিতে ঢালে বা ফুরিয়ে দেয় চাষ করার জন্য, তো সেই পরিমাণ টাকা কিন্তু আসে না। মানে যেটা খরচ করতেছে সেই টাকাটা ওঠে না। তাহলে এখানে গৃহস্থর কি দোষ? গৃহস্থ তো পর্যাপ্ত পরিমাণে কিন্তু দামও পায় না। আর বাজারে যখন আসে তখন সিন্ডিকেট মানে চালু হয়। তার কোনো রকমের সিন্ডিকেট চালু হয় না। তো এখানে প্রায় ৩ বস্তার মতো তিল বের হয়েছে, আরও বের হবে। এখন কতটুক হবে তা আমি এখনো বলতে পারছি না। তো আমি কিছু রেখে দিয়েছি ছাতু করার জন্য। তো এই ভিডিও কিন্তু আপনাদেরকে দেব যদি কমেন্ট করেন ফুল ভিডিও দেখে। পাশে যদি থাকেন, শেয়ার যদি করেন, অবশ্যই আপনাদেরকে সুন্দর, সুন্দর নতুন, নতুন আমি ভিডিও উপহার দিতে পারবো। আপনারা যদি আমাকে ভালোবাসা নাই দেন তাহলে আমি কিভাবে পারবো বলুন তো? কারণ আমার লাইফস্টাইল এতটাই সিম্পল, আমি এত বড়লোকি ভাব দেখাই না। কারণ এদিকে দেখেন আমার কাজ করতে, করতে আমি এখন মানে ১৫০ বছরের বুড়ি হয়ে গেছি। আমার অবস্থাই কিন্তু খারাপ। যে মানে কত প্রকার করে বের করা লাগতো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।